যদি দাঁড় করানো যায় তাহলে এখান থেকে একটা বড় ধরনের উদ্যোগ হতে পারে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডিতে অন্তত রাজনৈতিক বিবেচনায় না যে অন্তত যোগ্যতা, দক্ষতা এবং মেধার ভিত্তিতে এবং প্রকৃত যারা শিক্ষানুরাগী তাদেরকে যদি পদায়ন করা যায়, নিয়োগ করা যায়, সেটি একটি হতে পারে। 2 নম্বর যেটা হলো যে শিক্ষা উন্নয়ন যদি সত্যি সত্যি করতে চান, মেধাবীদের বাংলাদেশ যদি তৈরি করতে চান, তাহলে যে কাজটি করা দরকার প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। আরেকটা জিনিস স্যার বলেছেন যে বিদেশ থেকে মেধাবীদেরকে নিয়ে আসা। আপনি যদি বাংলাদেশের শিক্ষকদের বেতন কাঠামোর কথা চিন্তা করেন, আপনি গ্রামে যে শিক্ষকটি প্রাইমারি স্কুলে চাকরি করে তার যে বেতন পান, এটাতে তার যদি 2টি সন্তানও তার থাকে এবং যদি হাজবেন্ড থাকে, 15 দিনের বেশি কিন্তু এই দ্রব্যমূল্যের বাজারে তার সংসার চলার কথা নয়। তার কাছ থেকে আপনি কোয়ালিটি এডুকেশন পাবেন, সার্ভিস পাবেন, এটিও আশা করা যায় না। একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অধ্যাপক যারা আমরা অধ্যাপনা করি বা যে সমস্ত মেধাবীরা শিক্ষক হওয়ার জন্য যোগ্য, যারা এই পেশাকে আর আকর্ষণীয় মনে করছে না, কারণ শিক্ষকতায় আপনি স্যার বুঝতে পেরেছি আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য।